জেড ইসলাম রে কিতা কইছি ওবা সাইডে ফুটলে আইরাম ঠিক আছে মই অসুবিধা হই বদর তো আইজা তোর কবিরাজ একটা ফোন দে ফোন দিয়া কো বলে হে দেশো আর এই তো ঠিক আছে তাই যেটা চালানো না দিলা তাই আমি তুইটা ঠিকমতো গাড়ি পড়ছি আর তো অসুবিধা হওয়ার কথা এ বেটা অসুবিধা ওই না হলি তুই কিলা হান বুঝলে হে তো আবার মা উগারে বাবা আইজানি আবার ওর বাড়ি যাই দিয়া না কইলো ও বাবা এবারে গ্যারান্টি দিয়া ওটা দিনা তাই গুনা আছে বুঝলি সাইরুম কেডা শুনা যে তানে ওটা সিধা উঠলিয়া হয় তখন ইখান তো আর কথা না এর বাদেও তুমি যেগুলা কই জানি আমি ফোনেটা দিতাম না গিয়া জিকা হইলি বলে গিয়া বলি আজকে তো আইগা ঠান্ডে যদি দেখা যায় গিয়ানো গিয়া বেড়াছে আমাদের আসলে কোনো আইতা না হনো যাইতা ঠান্ডে হইব যে শক্ত চালানে দাও তো বা বানেটা মারিয়া জিনা পিনা থাটাই জানি ঠেলাই দেখে আমরা বাড়ি তাই আর আইতা না থেকে জিকেইতে নামি কতটা টাকা খরচ করলাম বেটা কত সারা নুলান সারা ইলু আইলাম টান্ডে দিয়া কত পয়সা খরচ হয়েছে এ পয়সার হিসাব খেয়ে দিত রে বাবা যা সকাল করিয়া যা যদি তাই কোনটা দেই না নিতে লইয়া আইস আর একটা কথা কইবে রে পুত খালি হে যে লাহান হয় যে অবস্থা হয় খালি আমাদের বাড়িতে ইয়া করতো হেমনে দি যেন না যায় না তাই নিজে গ্যারান্টি দিছো নানি ইবা যাওয়ার কোনো সুযোগও নাই এর বাদে অন্য গিয়া আমি এবারে উফলো উফরি বান খকটা মারিতা মারিয়া নানি ও বাদে আমরা বাড়ি খাই নিয়ে হারাই দিতা এক কাম করি তুমি চিন্তা করি না আমি মনে চাইলাম গিয়া বাবা নিচে গিয়া জিগাইব আর যদি কোনটা দিই তাহলে যাইব আমি যাইলাম তুমি করে চিন্তা করি না তাই যে গরম বাবা ও তুমি গ্যারান্টি দেখাম যারে ফুটলে ফুটলে যা আম্মা কি দাও ও ঠান্ডা কালা দিনে জানি জানো না লইছস তুই কি কইছে একটা কথা কইতাম আসলে পয়সা কি তাইতে আইরানি বাইসা বাইসা আর তুমি তো জানো না জানি না জানা পান করতা হি তোমার লগে সেদিন মাত হইলো ওই আম্মা হি তো পয়সা বলকে মাত হইছে পয়সা আমারে কইছে টিকেট কনফার্ম করে জানাইবা হই আর তো আমারে জানাইলা না ই কিতা মানুষ বেটি দফায় কিতা হে খোয়া লাগবো নি তোরে হেই আমরা মই মুরব্বী আছি আমরা এটা হওয়ার প্রয়োজন মনে করে না আমরা কাছে কইছে ওইছে নানি তোমার কওতাই আর হে বাদ দিয়া কিতা করতো মাই খাও হে তো হইলো মাউকা হোক গিয়া হোর বাড়ি উঠবো তোমার মেহমান লাহান নিয়ে হনো দেখা করি লইব সুখবে শুনো গো মাই এবার এখান কথা কইয়া দিলাম সুখবে সাববে গেলে হইতো না তোমার বাই এলে ওখান তা কইলো তোমার তোলে যে কত টাকা পয়সা খরচ করছি ও গুণটা একটু দেওয়ার চেষ্টা করতো বুঝছনি বহুত তোমার তোলে করছিস আর গো মাই পারতাম না বুঝছনি আমার তোলা বহুত টাকা খরচ করছো ও আম্মা আমার তোলা কত টাকা খরচ করছো কিতা বেটা তুই কিতা ব্যাংকের ম্যানেজার হইছস নি যে তোর কাছে সবটা ফাইল করে হিসাব দেওয়া লাগবো ওজন তুই হারে ফিন্ডে তাকরে কই তাকরে হার উঠে খাই দিয়ে হ্যাঁ এর বাদে মাঝখানে বাদে তুই বেমার করলে তোর পিছে কত টাকা গেল ঔষধ পট্টি এই সেই করিয়া হাই হুনকো মাই তোরে কইলাম তোর বাই আইলে সাফ কইয়া দিবে 2.5 লাখ টাকা তোর পিছে আমার খরচ হইছে ও গুণটা যেন আমার পরিশোধ করে নেকা আমি যাইও বাইর লোকে করবা এখন কথা কইয়া দিলাম 2.5 লাখ টাকা আচ্ছা আম্মা কই মনে কিতা বেটি তোর কোথায় হাতে দেখি মাত্রে লাগের যে তোর লোকে আমি বেইমানি করতাম এখন যাও উঠিয়া গিয়া তোরা হাজিয়া পারিয়া তাকিও বুঝলি বাই আইলে আবার বাপ ধরিয়া তাকিও না যে তোমার খুব কষ্টে রাখছি আমরা বাই আইলে বুঝাইও যে সুখে আছে শান্তিতে আছে এর চেয়ে শান্তি কমাই আর কোনো আর পাইতে না হয় আম্মা আমি খুব শান্তিতে আছি খাইসা বাইলে বুঝাই আমি খুব সুখে আছি ইলাহান সুখ সকলের কপালত জুটে না মাই তুই একটা হলো ক্রিটিসাইজ করিয়া গেল ক্রিটিসাইজ করলে গো মাই তুই তোর এটা দেখার সময় আমার নাই আমি আখরি না খাওয়ার দৌড়া পত্র খাওয়াই আমার গোলা বেড়ে নেয় ওজন ফুয়াই করে ফাটাইলাম গেল কই হ্যাঁ কোন সময় আইতো কোন সময় হইতো আমি যে কি জ্বালার মাঝে পড়ছি আমি জানি আর আমার আল্লাহ জানো বাবা দি দিনো আকৌ গাইগা ও বাবা গো ও বাবা আপনার দোকান খুলো বাবা আমার বাইরের চোখ বন্ধ থাকলেও অন্তরের চোখ খোলারে পাগলা কিতা কইতে কো তোর গন্ধ আমি ঠিকও পাইছি সেন্টু তোমার লাভ না মনে বাবা গামার গন্ধ পাইছে ও বাবা আচ্ছা যাই হোক মনে যেখানে লাগে আপনার কাছে পেরেশানি হয়ে আইছি ও যে তাই তালাবি খরাইছিলাম আমার মুইর গরো বাইতো আজকে দেশও আইতো বুঝছো নি
তখন আমি আমার খালার কাছে বড় মুখ করিয়া আপনার যে প্রশংসা করছি আর আপনার তো একটা সুনাম সাইড মুখায় আছে তখন মূর্খ তৈল তার কাছে আমার মুখখান ফোর হইতো আপনারও নাম উজ্জ্বল হইতো আর খান হইতো ওখান জানবার লাগি যেহেতু হে আজকে আর নানি ওখান হে কি তাইয়া ডাইরেক্ট আমার ময়ূর গেছে উঠবো নি বাড়িতে ইয়া না তার হোর বাড়ি উঠবো ও আপনার কাছ থেকে যে তাই তালাবে করাইলাম তাবিজ খবর নিলাম পানি ভরা নিলাম তেল ভরা নিলাম এটা খাম হইব নি বাবা কিতা রে করতো তুই কিতা আমার সন্দেহ করস নি আপনি আমার বউ না ভূমিকা যে আপনারা সুন্দর সুন্দর আচ্ছা ওয়াইকার না লাগি না কারণ আমি আমার ময়ূর বেশি তো বড় গলায় মারছি এর বাদে ভাক্কা টেকার একটা লীলা খেলা আছে ওখানে অতটা টেকা তাই খরচ হয় না আমার মাধ্যমে আমি খোয়াই আপনার প্রশংসা করা বাদে তাই টেকা গুণ দিয়েছেন ওখান যদি তাবিজ খবরছে তেল ভরা বাড়ি ভরা খামে হয় না তাইলে তো একটা দুর্নাম হয়ে যাব আপনার আমিও সরম পাইব ওখানে বড় মুখ করছি না ওখান গিয়া খাম হইব নি বাবু ওখানে দা 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 তুই নি চিন্তা বাড়ি যা এ বাড়ি যাইব দেখা বান্দা দেখা সারিয়া দিলে দিলাম হুতুতি করে বাবা হলাম হুতুতি করা সেটা বুঝা খাম হয়ে যাব আচ্ছা বাবা বুঝুনি তখন গিয়ারি খালি খাম হয়ে যেত আমার কথা শুনবো নি আমার বাইরে আমার ময়ূর কথা শুনবো নি আমরা টাকা পয়সা দিব নি আমরা যেটা কইব হে রাজি থাকবো নি ওখানে হইলে মূল কথা আমরা যেটা লাগি তাবলাতে করাইলাম এই কাম তো খালি বাড়িতে হয় না বাড়িতে গিয়া তার যেটা পয়সা যেটা আছে নাকি আমরা একটা ড্রাইল লাইলি যদি খাম হয় নাই আমি আমার ময়ূরে কইছি ময়ূরে খাওয়া লাগতো না আমি আমার পক্ষ থাকিয়া এই যে আপনি কম্পিউটার উঠে বসে কেন বাবা এই সময় কম্পিউটার উঠে বাবা লাগতো না আপনি দুতলা বাড়ি বানাইয়া তিনতলার উপরে আপনি আসন করবা বুঝছেন হন বইবা পাখা করি বড় চেয়ার বানাইবা সাইডে মুখে মোবাইল টিপি জ্বালাইয়া আপনারে মানে লাল করিলে পাগলা ও পাগলা তুই বড় পাগল আমার এটা লোক দেখাইস না বাড়ি যা আমার এটা লোক দেখাইস না পাগল শেষ হয়ে মাথা না থাইলে বাবা তুই ডাইনা তুই বুড়া দিল্লা আমার এখন আর সমান দা 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 তোমার লগে তো আমার কোনো মাত নাই তোমার লগে আমার মাত কথা এটা তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে তুমি শেষ করছো আমি তো শেষ করছি না তুমি শেষ করছো না তুমি তো আমার ডর দেখাইছো তুমি এতিয়া কইলা আমি সিধা আমার মাথা চুল নাই আমি লেম্বু টাকলো আমি তাকে আমার মামুর বাড়ি আমি বইতল এর মই বাড়ি আমি বইতল তোমার গোষ্ঠী কারা খেয়েও তোমার ঘরের খেয়েও বিয়াত রাজি হইতে না আমার সে বিয়াইতে না ও আমি চিন্তা করে দেখলাম যে আমি আর তোমার রিজার্ভ রাখিয়া লাভ নাই আমি আমার লোকাল মারি দিই ও না আমি আমার হলতা মনটাকে দিয়ে হইতে হলাই দিলাম তুমিও হলাই দিও চাইলেও কিতা সকলতা কিতা দিয়ে আমি ফলাইতাম পারবো না প্রেম কিতাও তো হস্তানি যে আজকে ইচ্ছে হইলো আমি প্রেম করলাম কালকে আমার প্রয়োজন নাই ফলাই দিলাম সম্ভব তো পয়লা দেখো তুমি আমারে ভালো ভাইলাই এর বাদে ঠিকও ভালো ভাইলাই এর বাদে না করলাই ওখন কিতা আমারে বলা সম্ভব নানি আউটাও সম্ভব হইব এরে শুনা আমার খুব একটা স্বপ্ন আসলো আমি যারে বালা পাইমু তারটাই না আমি বিয়া বইমু এরে তুমি আমার স্বপ্নটা ভাঙ্গা দিও না প্লিজ ইয়া আল্লাহ ইতা ভয় লাগান আমার কাছে না মানতাবি না বুঝছো নি আমি স্বপ্ন করাতো না ভাঙ্গাতো না দেখাতো না এখন ইতা শেষ ইতা বলি গেছি ও যে একটা কবিতা আমি শুনছিলাম না বেটাই লেখছিল যে প্রেমের শুরুতে আগুন নিঃশেষে চাই পৃথিবীতে কবু ভালোবাসিতে নাই বেটা হইলে আমার লাখান শেষা গিয়া নানি বেটা মনে ওলা লেখছে আচ্ছা যাই হোক এই আরো ঘটনা তোমার আমি কই আমি ওই তো ভালো হয়েছে তোমার হতো আই দিছি বাদে কইবা কইলাম না আর আমি তা দাবি খের গেছে থাকতাম নাই না খের কোনা উচি মাতুনতাম ও তুমি শুনিলাম আমার যে ময়ূর করবাই নাই ও যে বদর ভাই তাই না আজকে দেশও আইলা ও তানোর খেয়াল কি তাই যাইছো আমার ময়ূর কোনো শুনছো যে ও আমার লগে নানি ফুলবানুর বিয়া দিবা আর ফুলবানুর যদি বিয়া হয়ে যেত তো মাশাআল্লাহ বুঝলা তো আমার লাইফটা কিলা যাইব তোমার দাওয়াত দিব না বুঝছো এই কিতা হও তুমি আমারে বাদ দিয়া তুমি ফুলবানুরে বিয়া করতে তুমি সুখে থাকতে পারবাইনি এই সেটা চলতে পারতাম ও দেখো এইটা কিতা তোর ভাগলামি মাত মাতো তুমি জানো নি আমার মা বাপের সময় আমার হুরু থাকতে তুইয়া মরি গেলা আমি মনে মনে কইছিলাম মনে আমি তারা ছাড়া আমি চলতে পারতাম কই আমি তো ঠিকও চলতাম পারছি ওখানে আমি কত বড় বেটা হয়েছি বিয়া সাথে খাইবাতে করেছি ফুলবানুরে বিয়া করলে আমার জীবন ঘুরিছি আর তুমি কইলা নানি আমি ফুলবানুরে বিয়া করিয়া সুখী
কেনে আমি অত সিধা না দুনিয়াত খেয়ে লাগি খেয়ের কোনটা আটকে না ঠিকও আল্লাহ এটা না এটা ব্যবস্থা করিয়া দিই আমিও সুখী আর তো তুমি কইলে আমার সারা থাকতে আর তাই না ইটা কইয়া হইয়া লাভ নাই তুমিও ঠিকও থাকতে পারবা হয়তো 2-3 দিন পয়লা নানি তোমার কষ্ট হইব তুমি খানবাই একলা একলা তোমার খানি বনি ভালো লাগতো না কোনটা ভালো লাগতো না তুমি খালি চক্কর দিবা সেই লোকে মাতা কেউ মাতাইলে তোমার তিতা লাগবো ভালো আমার কারণ তুমি তো এটা নাটা আইলিছো ওইছনি আর বাদে দেখবা খাইনি দিয়া বালিশ টালিশ বিজাইবা দুদিন বাদে ইটা বালিশ চুলি সকলতেও শুকাইব তুমিও দেখবা ঠিক আর সেউরে আমার থেকে আরো বেশি ভালো লাগছে মানুষের মন মানে একটু পরিবর্তন হয় তো দিলে আমার হয়ে গেছে আগে আমি তোমার হিসেবে ঘুরছিলাম তুমি আর হাত পাইছো না এখন দুনিয়ার নিয়ম তো ঘুরি যায় এখন তুমি আর হিসেবে ঘুরা আমি তোমার হাতটা দিলাম না দেওয়ার তো কথা না যেহেতু আমার বিয়া ঠিক হয়ে গেছে ওখান আরোটা কথা কই তুমি ইলা আমার নানি পথে গাতে ডাকিয়া আটকাইয়া মারছি তোমার যদি দেখে নানি আমার ফুলবানুর লোকে বিয়াতে আমি মেলা লাগিতে পারে তুমি কোয়া মনে কর ফরমত আছি তখন আমি চাইলাম না আমার ফুলবানুর লোকে বিয়াটা ভাঙি দাও আর আরে শুনো ইলা আমার ডাকি উঠতো না বারবার কইলাম আর আমি বিয়ার তো দাওয়াত দিব না বালা থাকো সুখে থাকো শান্তিতে থাকো আরামে থাকো আল্লাহ হাফিজ বাই বাই এরে আমার কথা শুনিয়া যাও জেড ইসলাম আয় তাই আয় বাবা রে আর আদিন দুই তোর বাদ চাইলাম বগো মাই আম্মা আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো তুমি তো ভালো আছো জি আম্মা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার শরীর ভালো আছে ওই গেছে ও বেটা কত শুনবে বা তোর বাপর শেষ স্মৃতি হলো বাড়ি কান তুই যদি বাড়ি তাইয়া না উঠোস তে হসাই বালা লাগে তোর মুখটা না দেখলে রে ফুটান তো টাকা পারে না জানেন কষ্ট করে করে দেখান লাগে না আম্মা আমি ওখান মত হইলই বাড়িতে আইছি কই আম্মার গা বলে আমি দেব দেখো আমার লাকি জইল গাড়ির মধ্যে কি ও বেটা রাখিস তাও আমার জেড ইসলাম আইলে আন বলে বুঝছিস তুই জোর সাথে ও আম্মা ফুলবান্ধব তো দেখাও না ফুলবান্ধব কই আমার বন্ধু কই কোনো আছে বেটা তোরা আগে তাইলে দেখছি টই টই করিয়া ঘুরার দে বাবা সব সময় আসি খুশির মাঝে ফুলবান্ধব থাকে এ ফুলবান্ধব ও বেটি বাবা ভালো আছি রে বোন মামা ও বেটি তুই না কান্দছ গো তোর খান্দায় তো লাগের বাড়ি কেউ মরি গেছেন যে ফুট হ্যাঁ আম্মা অতদিন পরে আমার ভাই ভাবি আইছে আমি তো তাড়াতাড়ি একটু খানতেও পারতাম না না মানে এই তো খানতে বেটি খানতে না অতদিনে বাই বাবিরে পাইছস খানতে কিন্তু সব তার বাদেও গোমাই তুই যেভাবে খানতে তারা তো মনে করবা তোরে আমি কষ্টর মাঝে রাখছি রে ফুট তুইছস সব তার বাদেও তো আমি হাতন মা আম্মা ইতা আপনি কিতা মাত্রা ও পুরো থেকে বড় হইলাম অত বড় হইলাম কিন্তু শুনে আপনার হাত মা মনে করলাম না আপনি এখানে ইলাগান ভাবতাম আমার বইনের সম্ভবত বাক্কা দিন পরে আমারে দেখছে তো ওটা লাগি মনে কথা কষ্ট লাগে ঠিক না কইলারু ওই তুমি ঠিকই কইছো আম্মা আপনি আসলে ভুল বুঝবা না ফুলবানো তো আমার এত আন্ডে বাক্কা দিন বাদে দেখছো ওই লাগি খান্দিরা নানি পুরো আপা ভাবি পাইসা তুমি তাই তো আমার একবারে ফোন করে লিরা তুমি তাই মনে হয় ভুলিয়ে গেছো আমি একজন কোনো পাশি আছি পাইসা তো কোন দিন আমারে কইলা তাই নাইবা টিকিট কাটার পরে আমার জানাইবা কই আর তো আমার জানাইলা না আসলে ফুলপা আমরা জানাইতাম হতে পারে কিন্তু আজকে আইছি যে আমরা তোমার মনে করছি সারপ্রাইজ দিব আর হিদেশের উপরে আমরা বহুত যা ঝামেলা থাকি তোমার বাইও খামো থাকেন আমিও খামো থাকি আমরা আসলে সময় করতাম পারি না বুঝছেন আর আমরা তো দেশও আইসিও তোমার লাগে তুমি সারাতেও আসো তুমি আসো আম্মা আসো আমরা তো তোমার খানো লাগে ওখানে আইসি আর আম্মারে তো ফোন দিলে তো আম্মা তো সবসময় কইন তুমি ভালো আছো সবসময় তো আম্মার কাছে খবর কই নানি আম্মা আপনি তো সবসময় আপনার লোক মা তো আপনি তো কইন যে তুমি ভালো আছে বুঝছেন আমার কন্যার ভালো আছে ও আম্মা তো আমার তো প্রায় মাত হয় তানোরও মাত হয় আমারও মাত হয় তুমি টাকা না কান্দাতে লাগে তোমার লোকে মাত হয় না হয় আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি ভাবি আমি ভালো আছি আচ্ছা কইলারু আমরা কোন ভিতরে যাই আম্মা আমরা ভিতরে যাই আর জেরিসের খাওয়া লাগিস টানার ব্যবস্থা করতে ও বেটা যেটি ইসলাম আইলে লাকি যদি জানবো না এখন তুমি বড় যাও ভিতরে যাও ইয়া কাপড় পরে যাও যাও মানে আগো না ফুলবানো খানা বাড়ি করিস না বাড়ি আইছি তোর লাগিও ভাই আইছি এটা হলো না মাই দেখ নাই গো বাড়ি তো পুরিয়া পোল্ট্রি লই লইলো হ্যাঁ আচ্ছা বৌদি তোর কান তুই কর হেসে পাইবে না আমার কান সুটফা ও সুটফা তুমি খান দিলে এখানে এরে এরে কই গেলাই মুন্ডাইনি কি তো হইছে তোমার ও ভাই তাড়াতাড়ি
কিটা হইছে হয়তো ছোট ভাই খান দিলা কিটা রে খান্দি রে কিটা লাগি কে কিছু কইছে নি আমি খুব একটা বড় ভুল করেছি আমার সপ্তাহ শেষ ছোট ভাই তুমি খান দিলা এখানে কি তো হইছে তুমি কি তা ভুল করছো আমরা খো বেদনা খান্দিস না মুখান বন্ধ কর দয়া করিয়া আমি তোর কত কষ্ট করে পড়ালেখা করাইছি কোনোদিন খান দিবার সুযোগ দিছি না আমার খো কিতা হইছে আমরা গাঁর কেউ কিছু কইছে না কিতা সুটাফা তুমি খান দিও না তোমার বাইর সামনে যদি কইতে সমস্যা হয় তোমার বাইরে আমি হরাই দিলাম তুমি আমার টাইম খাও কি তো হইছে না ভাবি পয়সা বেহরানি লাগতো না পয়সা আমি খুব বড় একটা অন্যায় করে লইছি হ্যাঁ তুই কইতে হইবে তো তুই ওই মানে অন্যায় কিতা করছস আর তুই যদি খোঁজ না কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি কিতা মারতাম দয়া করিয়া বাইরে খুলিয়া খো পয়সা জেড ইসলাম আছে নানি সিধা ফুয়া গোলাপজান বেটির বোন ফুট গোলাপজাম বেটি বোন ফুট বলতে হইলে আমার বন্ধু বদর যে বদরের বাড়িতে থাকে যে ইসলাম ও যে ইসলাম ওই পয়সা হে আমার লাগে প্রতিদিন হে আমার যেতে আইতে ডিস্টার্ব করতো হে আমারে বালা ফাই আমার কইছে একটা সময় গিয়া তারে আমিও বালা পাই দিছি ওহন হে আমার এটা হয় হে আমারে বালা পায় না পয়সা আমি তো তারে মনে প্রাণে বালা পাইছি আমার ভালোবাসাটা তো মিথ্যা আসলো না আমার লাগে ইলা হইলো কেনে আচ্ছা রাগ বুঝছি আমি ঘটনা কিতা পুরা বুঝতাম পারছি আমার বন্ধু বদর দেশ আইয়া আনলে এই বিষয়টা হলে আমি তালুক একটা রফা দেওয়া করতাম হইব আর সত্তার বাদে বদর যে হাতুল মার যে বইন বুঝছে যে ইসলামের কথা হই রে এটা তো মানুষ বলা না খুব নিকৃষ্ট মানুষ তুই এরকম বই তুই বাঙ্গানো খেয়ে তুই ভাড়াটা দিলে তাই লিয়ে বড় যাও এই বিষয়টা বদর আর দেশ আমি খবর পাইছি আমি তার লগে বলবো খান দিও না আর চিন্তা করিস না অত বাঙ্গিয়া করিস না তুই পড়ালেখা জানরা করি তোর লাগে পয়েন্টের অভাব হইতো না কত বড় সাহস আমরা গাঁও তাকিয়া বারা গাঁও তাকিয়া আইয়া আবার ডাকাতে করতো স্যার নাই ওদের তো দেশ আবার কথা আইলনি না না এই খবরটা লইতাম এ ভাই হ্যাঁ কোনো বউ কিতা কিতা অবস্থা তাল কিতা উজো ও বেটা তাল তো বালারে ফুল তোর যে কবিরাজ নানি বড় খামাইয়া গারে ফুল বুঝছস নি খাম তো একবারে গড়ে দিছে দেখছো নি আমি কইছিলাম তাই খুব কামিল মানুষ গুণী মানুষ এরকম বেটা নানি কম্পিউটার উপরে বুঝা হয় আমি শূন্যের উপরে আসি পয়লা ডরাইছি এবারে তো আছে তো নিয়া ফুকারা আমি কইছিলাম মানে তোমার টেকা বিয়ে ধরে না লেগেছে না আচ্ছা তো বেটা ওইটা শুনলা এবার বদলে ইয়া টাকা পয়সা কিছু বাগেছে দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ জীবনেও তো খানা হবি একটা দিছে না রে ফুল বুঝছস নি যদি আবার শুনে এটা তো দিছে না এবার দেখা যায় তার মোট বদলে গেছে কিন্তু তাবিজে খাম করে দিয়েছে তো তাবিজে খাম করছে তুমি আর তোমার যে মনের আশা আছে কেন আল্লাহ তোমার পুরা করছে তাবিজেরও ছিল বাবারও ছিল যে সালা খান আচ্ছা তো তোমার দিনই দিয়ে গেল আসলাম আমার একটা উপকার করো না কেন আমার একটা মনের আশা আছে তুমি ছাড়া আমার আর কোনো লোক নাই তুমি আমার ওখানটা ফুরে গেছে ও বেটা যে দিছিলাম তোর মনের আশা যেখান যে সময় করে রে বাবা ওখানে তো দেরাম পূরণ করার চেষ্টা করতাম টেকা চাইলে টেকা দিলাম বাড়ির থাকতে চাইলে বাড়ির থাকার জায়গা দিলাম আর কি তারে তোর মনের আশা নেই কষাই তুই না আমার তেমন তেমন চিন্তা নাই আমি বেটা সহজ সরল মানুষ হিরামিতে মানুষ আর আমার চাওয়া পাওয়া অত বড় চিন্তা নাই বুঝছো ফুল একটা চাওয়া আছে কইলা বেটা কিতা না হয়তো সেরকম ও যে ফুলবানো আছে তাই মাকে সুন্দর আর আসে সিরিয়াল সিরিয়াল দাঁত দিলেন আমার সে ভালো লাগে ইসলামিটা ফুলবানোর যদি আমার ইসলাম দিলেই তাই ইয়া আল্লাহ রে বাবা ওখান কথা কোয়ার লাগিয়া তুই অত সময় নিলে ইকান কোনো বিয়া ফান নেই ইকান তোরে বাবা আমি মুহূর্তর ভিতরে করি লাগি বোতরে না দিয়া যাইবা করি আমি আছি নানি বেটা ও খালাবেলা ফুরি গুটি কেইটা কুনানো গরর কুটি যদি গরর লাগাই নানি তেমন করলাম জান কান বাইছে বাবা কোনো বেটাই নিত না আমারও মনে মনে কি হাল আছে যে আমার মুই আমার নিরাশা করতে না আমার আর কোনো চাওয়া পাওয়া নাই দাবি নাই বুঝছো তুমি যে তখন যাবে তা আস্থা দিন দেখি তোমার বেকারি করবো বাবা রে কোনটা উনা রাখতো না খালি আমার লগে লগে তাকিস তুমি এটা বড় তোমার কুটো আর বাড়িতে রাখি দিও হাইরে বাবা কুটো বান্ধা রাখতো নাই বুঝছস নি বদরে আমার কথা না রাখিয়া যাইবা কইয়া আমার লগে বদরে আমার কথা কিটা ফালাইতো ভালো বাবা ঠিক আছে তো আমি পাইছি বিয়া মনে হল না আমি এবারে হয়ে গেছি ওখান বিষয়টা
এ বদর তোর আসলে পুরোটা আসলে যাইতো না রে ভাই তুই খালি আস খালি বুঝছো বন্ধু বাক্কা দিন পরে তোমরা বেড়াইছি ওখানে যদি আমরা পুরানো স্মৃতি মনে করে আসলে আসি অতীত বা স্মৃতি সবসময় কিন্তু মানুষের আশায় আবার মাঝে মাঝে খাঁচায় বুঝছো বিষয়টা যাই হোক ভালো লাগলো বন্ধু তোমরা তাদের দেশে আয় তোরা এই যে দেখলাম তুই সুস্থ আছিস সবল আছিস ওখানেও লাখ লাখ শুক্রিয়া বুঝছো তোর লাগে আমার খুব টানে বেটা একটা বিষয় কিটা জানো শুনে বদর আমি সুস্থ থাকলেও আমার মনটা আসলে সুস্থ না অসুস্থ হয়ে বসে খেলে কি তুই তো আমার কাছে লাগে কিটা জানোস নি কিটা তোর আর আমার বন্ধুত্ব মনে থাকতো না চিরতরে মনে একটা ধ্বংস হয়েছে বুঝা অত জীবন দেখলো চলাফেরা করলাম এগুলো কঠিন কথা তুই আমার কোনদিন কইলে না ঠিক আছে আজকে আস্তে দিলে খেতে হইলো তুই আমার এই ধরনের কথাবার্তা করে ও নারীর টানে বন্ধুত্বের টানে দেশের টানে আমরা দেশে হয় তোমরা দেশের মানুষ যদি অত কঠিন নিয়ে আমরা লয় মাত্র এলাম কথাবার্তা হোক তাহলে আমরা খাট টানে দেশ হইতাম ঠিক আছে তোর কথা আসলে দোষটা তোর না দোষটা হইলে গিয়া তোর বাড়ির যে দুনসলা আছে তোর হাতুরমার যে বইনফু এ হইলে গিয়া দুনসলা বুঝলাম না বন্ধু কি তো হয়েছে তুই আমার বিষয়টা একটু খুলে কোথায় হুনবদর তোর আর আমার চলাফেরার ক্ষেত্রে কোনোদিন আমরা ফেস গুস করছি না ফেস গুস রাখছি আজকে আমি তোরে কথাটা হতে সরম লাগে বড় ভাই হিসেবে আমার বোন বেদনা ও বেদনারে তোর ভাই তোর হাতুর মাঝে তার যে বোন ফুট যে ইসলাম দুনসলা এ ভালোবাসার প্রস্তাব দিয়া আমার বোনের কাছ থেকে স্বার্থ উদ্ধার করি ত্রিশুল্লাখানি এটা আমি পালাই দিয়েছি আমি চাইলে কিন্তু অনেক বড় বড় ঘটনা ঘটাইতাম পারতাম খালি তোর মুখে দিছে আরে বন্ধু আমি নিরাই রয়েছি কোনো হাত মাতি তুইও তোর ফ্যামিলির খবর আনতর লইস বিশেষ করে তোর বোনে বালা করে জিকা করিস আমার আসলে জেড ইসলামটা আমার খুব সন্দেহ লাগে বুঝছো এ মানুষ বালা না ও শয়তান আর তোর হাতন মা মিলিয়া তোমরা ফ্যামিলিটা ধ্বংস করি লাইছে রে বন্ধু ধ্বংস করি দিস তোর ভূত তোর রক্ত খাইছে তো এর লাগি মুখ বুঝিয়ে বিষ খায় বিষ হজম করে তুই বালা করে কুচকো বললো আমি তোরে আসলে যে তোর পরিবারও অশান্তি লাগে এবার লাগি মাথাটা মাথলাম না তুই খবর লো আমার মা তোর আলামত তুই খাইবি বন্ধু আমি ফাঁসাং বলতে ভাত খাই টিয়া হইলে খে টেংরা খালি যাইব আর খে টেঙ্গা টাঙ্গা মাত পাবো এটা কিন্তু বোঝা যায় বাড়িতে ফাড়া দিয়ে আইও যাবলা আমি আমার বইনের ছেড়া দিচ্ছি আমি বুঝি লেগেছি আমার বইনি সংসারে শান্তিতে নাই সুখে নাই অবশ্যই আমার বোনটা সাতানি হবে তো আমিও খুঁজছে মাত্র না বন্ধু আগে দেখি কোনানের ফানি কোনানো গড়ায় কখন বন্ধু তুই আমার কথা আমার বইনের কথা রাখ তোর বইনের লোক কি তুই তোর কথা তুই আমার কেন ওনার ফলে তো আমার মাথায় খাম করে হ্যাঁ আমার খাইয়া আমার ফিন্দিয়া আমার বাড়িতে থাকিয়া আমার বন্ধুর বইনের লোকের নষ্ট করবো ইগো আমি মানে নিয়ে দিলাম আসলে তুই মনে করতে পারস তোর ফ্যামিলিতে আগুন লাগিবার লাগি হয়তো আমি এটা বন্ধু বিন্দু মাত্র না তুই তোর খানে শুনিয়া যা এরে বেনালে একবার তাও চাই ভাই দি বন্ধু তুই আমার কোনো সময় মিশা কিছু হইনি তুই যা হইবে সত্যি হইবে আমার আফসোস লাগে যে আমিও মানুষের ভালো না খাওয়াই আর হ্যাঁ আমার বন্ধুর ক্ষতি করে ওয়ালাইকুম আসসালাম এটা করাই বলবেন ভালো আছো ভালো আছি ভাই ভালো তো আসলাম কিন্তু যাও নাম তোমার ভাই মুখ থেকে আমার তো আসলে বিশ্বাস হবে আচ্ছা তুমি ভাই একটু সংক্ষেপে বলিয়া বসে আসলে তোমার কিতা কিতা করছে মিউট 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 আতত লড়াইয়া কো সিফাই সাফাই বুঝলা ইশারা দিয়ে দেখো বন্ধু বন্ধু লক্ষ্মী বন্ধু তুই আমার আর সরব আমি শয়তানকে আমার বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব হয় তাহলে বাগাই দেওয়ার চেষ্টা করবো নাইলে তোর বোন বিয়া করতে হইব এই দুনিয়ার থাকবো আমার খাইব না তোর বোন বিয়া করবো এই দুইটা থেকে একটা কিন্তু করতে হইব ভালো থাকবো বাবা ও এখন ভালো হয়েছে এ তার নিজের ওখানে শুনিয়া গেছে ওখান গিয়া তার বিহিত একটা ব্যবস্থা লইব একটা জিনিস জানো নি অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুইও পক্ষ কিন্তু সমান অপরাধী আমি আসলে অপরাধী হয়ে থাকতাম চাই না এর লাগে আমি আমার বন্ধুর কাছে অকলটা পুলিয়া হয়েছি আশা করি আর বদরেও এই ব্যাপারে ব্যবস্থা নিব আমি আর কিছু কথা লাগতো না করে যাও বদর তোরে হাম কথা কই রে বাপ তুই তো দেশ তাকস না বেটিরে লইয়া মিটি লিস্ট তাকস
চাইলেও তোর ফুদ্দে সহাইতে পারতে না চাই বেটি বাইকনি বড় হইলে বিয়া দিলানি উচিত রে ফুদ বেশি দিন গরো রাখতে নাই ওই যে আমরা ফুলবানোর কথা কইলাম শিয়ান হয়ে গেছে বেটা তাইরে যদি কোনোবাই দিলেইতাম ভারি তে মনে করতে ফুদ তুইও শান্তি পাইলে আমিও শান্তিতে থাকলাম বাবারে তোমরার চিন্তায় তো আমার গুণ লাগে না রে ফুলবানো তার একটা সাইড হরি লাইলে বুঝছস জানখান আমার আশা নয় তাইরে সুখে দেখিয়া যদি আমি মরতাম পারি রে ফুল তাইলে মা আলহামদুলিল্লাহ আম্মা এখানে তো আপনি পালা হতে বলছো আমরা রোলা খান খিয়া আমি তো দেশে আমার আগে থানতে কইও হয়েছি যেবার গিয়ে আমরা পুরোবার বিয়া লাগাই দিতাম আর ধানও তো বয়স এরে তুমি যে কিছু মাতো না আম্মা তো পালা হতে বলবো আমরা ফুলবানুর বিয়া লাগাই দিই না কিতা ও আম্মা তুমি কি দেখো আমি আর কিতা হইতাম রে ফুল ও বেটা বদর ও বৌমা শুনুরে দেখো আমার কথা কান ভালো লাগে আমি মনে মনে এক জায়গা ঠিক করিয়া রাখতেছি যে ফুলবানো গুতারে যদি কোনো দিলাই যে ফুলবানো গুতার সুখে শান্তিতে থাকবে অন্তুন্ডার মতামত জানতাম সেইরাম মা তুই কিতা বসবে তাকে তুই সম্মত দেশে কইতা আমার সম্মতি আর আম্মা তুমি তো আর বাঁচাই দেয় না আগে মন্দির তুমি কোনো মন করে রাস্তা করে যা আমার যে আম্মা আপনার যদি ইলা পছন্দ থাকে আপনার ইলাকে জানাও না থাকে তো ভালো হইলো আমরা নিজের এখন পরিচিত মাঝে যদি বিয়া শাদী দেই আমরাও নিশ্চিন্তা থাকলাম আপনিও নিশ্চিন্তা থাকলাম ও বেটি বারা জায়গা কমাই দিতাই যে যে জমানা করছে বুঝছনি কোন সময় কোন খান হইব বুঝিয়া উঠা বুড়া মুশকিল কমাই আমি কইছিলাম কিতা বেটি যে ইসলাম আছে না যে ইসলামের কাছে যে ফুলবার ওটা দিলাইতে কি লাগা নয় হিন্দে ফুল পরর কুচি গরো লাগে না আম্মা তুমি এই নামটা আমার মুখের সাথে কি লাগান দিলে তোমারে আমি সম্মান করি আমি তোমার মায়া করি আমার মা দুনিয়াতে নাই তোমার আমি আমার মা মতো দেখি তোমার ওখান পড়তে আমি কোনোদিন হাত তোমার মতো দেখছি না কিন্তু এই একটা বদমাইশ লুচ্ছারে তুমি খেলেই আমার বাড়ি মানে দেখা দিছো কারণ তোমার বাড়ি থেকে আমি কিছু কইতে পারি ইগুর গেছে আমার বোন বিয়া কোনোদিনও সম্ভব না ইগো আমি কোনোদিনও আমি আনতে পারতাম না এ কত বড় লোক এ খুব বড় একটা লম্পট একটা বদমাইশ আমার বন্ধু যে গুলজার আছে না গুলজারের বোন লোক এ সম্পর্ক করি এখন গুলজারের বোন দিয়ে অস্বীকার করে তার মধ্যে একটা বদমাইশ লম্পটের গেছে আমার বোন আমি কি লাগবে এটা কোনোদিন সম্ভব নয় আমার আর আমার কথা তোমার আমি শাশুড়া কই তোমার বাড়ি যাই আমি একটা মাতি না আমার মা নাই তুমি আমার মা তুমি সম্মানের তোমার আমি সম্মান করতে পারবো না এটা লাগে আমি তোমার কই না তুমি আঘাত পাই নিবে আব্বাও নাই তুমি নাই তুমি তোমার বোন কিন্তু আমার বাড়ি থেকে বেদা করে দিলে আর তারে কই হে গুলজারের বোন দিয়ে গ্রহণ করতে নাই কোনো পরশ দিই তার কাছে আমার বোন দেখতাম না এটা মাথা মানা তুই তুমি ধরবি এরে এরে হবে না এরে ও কিতা জানা কিতা কইল সোহেল থানোর ফুয়া কি তৈ তাবা মারি আমি গাল ফাটাইলি জানোস নেই তোর বাপে হারি জীবন আমার বোন গুতারে জ্বালাইয়া গেছে এখন তুই আমারে জ্বালাই রে তুই ও যেন কিতা খান গোটাইছো ওখান আমারে কই আর 100 খান উনাইয়া দিয়া গেছে বুঝছো তোমার কাছে তার বোন দিত নাই লগে লগে আমারে দুশ্মন বানারায় তার কাছে বুঝছো নি এই মইজি একদিকে আনা খামে চলি গেলা আমার বিক্রি গেলা ইতে গরম তেল টাকল বাকার দিলা তুমি তোমার কইতা আমি কিতা করছি কিতা কাণ্ড গোটাই দি হে কিতা পিয়া গেছে এই সোহেল থানোর ফুয়া এই কি বুঝার কোনি লগে কিতা কইছে ছাড়ো খাস বুঝছি সুজান বলে কি উঠতো না আমার হতেও আমার আনা যা যা যারা কিন্তু তালা বিয়ে করা লাগবে এমনি দিত না জীবনেও চাইবে না বাবা ও কত কইলাম আমার অতীতে যেটাও ঘটি আইছে যেটাও ঘটছে সবটাও তো আপনার জানা আছে এখন আমি চাইলাম কিতা হইতো ও যে খামটা আমার ও খামটা যদি আসিলই জানেন আমি যদি আমার বদর বাইর বইন তারে বিয়া করে নিতাম পারি তে মনে করো আমি অকল সম্পত্তির মালিক হয়ে গেলাম আর আমার মনের আশা ফুরি গেল লালে লাল হয়ে গেলাম আর এই সম্পত্তির মালিক যদি আমি হয়ে যাই তে মনে করো এর বেসর দেখা আপনার লেগে পাগল তোরা আমি কতবার কইছি বুঝাই যা আমার তুই সম্পত্তির লোক দেখাইতে না পাগল বুঝছি বাবা বুঝছি আপনি বুঝবি না না এর বাদেও না কই না একটা মানুষ জীবনে চলার হতে তার ওই টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চলার লাগে তো কিছু দরকার আছে না আর আপনি এগুলা কংক্রিটের উপরে কতদিন বইবা গাছ তলাত কতদিন বইবা কই বাবা বুঝছি আমি কংক্রিটের উপরে নাই পাগল আমি শুননে তুই বুঝতে পারে আমি কংক্রিটের উপরে কিন্তু আমি শুননে পাগল আপনি শুনলে আমি না আচ্ছা নাওখানো কই যাও ওই যে 2-3 দিন আপনার খান্তাত বইয়া জিজ্ঞাসা করছিলাম কম্পিউটার উপরে আমার লারির মাঝে খড় করে গেছে ওই আপনি যদি সুন্দর একটা আসন উসন দিতা কি সেইরকম আপনার একটা নামটা কইতো মাইছে গরু বাছুর ওটা লইয়া আইলো না এবার আসি
আমি ভালো আছি 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 বুঝছি আমার ভুল হয়েছে বাবা ওখানে আমি বালা থাকবার লাগে আপনি তো আল্লাহ আল্লাহ আপনার বালা আছে আমারে বালা রাখুক আপনার লোক কেন আমি তো আপনার খেদমত করলাম হানি ডাললাম সবসময় যেটা তার লাগবে আপনাকে যাই ওখানে শেষ মেশ একটা চিকিৎসা আমার করুকা আমার এমন খুনতা দেউকা তাতে না বদরের বইগুতা ভাগল গিয়ে আমার কিছু বিয়া এটা ওই গেছে তুই তো তা কইস আমি সপ্তাহ বদলছি আমি সপ্তাহ পাইছি আচ্ছা বাবা আচ্ছা ওই নে ওটা রাখ পাগল রাখ ও বাবা তুই গভীর রজনীতে গভীর রাতকে তুই গুরুস্থান যাইবে বুঝছস নি গেলাম হ্যাঁ জি জি হ্যাঁ জি জি হ্যাঁ যাইবে খবরদার হইলাম হাইন্দার সময় যাইস না গভীর রজনীতে যাইবে গা গুরুস্থান ও তাবিজ গারবে গারবে আর গাইরে আগুয়ার সময় তুই ফিতে যাইবে না তোরে অনেক নবডং অনেক ঠং তামাশা দেখাইব গরম বাতাস তোর শৈল লাগবো তুই এক দাঁড়াও ডরাইবে না তুই সুজা বাড়ির যাইবে খবরদার হইলাম ফিতে তুই যাইবে না আপনার কথা মতো আগে যে চাবি চালান টালান দিছিলা এটা তো আমি গাড়ছিলাম তখন এই যে কঠিন খামা মারি দিলা নিশাওয়ালা নিয়ে আমি গুরুস্থানে তাবিজ গেতাম আমি হারমোনি বাবা পারবে শৈল্য বয় রাখিস না মন বয় রাখিস না তুই দুর্বল থাকিস না এক দেনে যাইবে এক দেনে আইবে খবরদার হইলাম তুই ফিসে দি যাইবে না আচ্ছা বাবা দুয়ারা হয়ে যা তাবিজ গাড়লাম আমার জানার মাঝে ইলা দূর দূরে হলো না ডোরা হয় আজ আমার জানার মাঝে খালি দূর দূরে হলো তো ডোর ডোর নাইলে তো কিন্তু না গাড়ি নাই তো সামনে গুরুস্থান আইছি গুরুস্থানের ঠান্ডা গাড়ির লেট তো শেষ ইয়াল্লা ডাকাতি হয়ে গেছে রে জাত ইসলাম গুরুস্থানে বইটা মরে গেছে রে ইয়াল্লা ডাকাতি হয়ে গেছে রে জাত ইসলাম গুরুস্থানে বইটা মরে গেছে রে ইয়াল্লা আমি জানতাম না রে তোরে যে হারাইলাইব ও তুই আমার গুলো ফিরিয়ে আয় রে বাবা আমার কুত্তা লাগতো না আম্মা আপনি একটু শান্ত হোক এরে আমি একটা জিনিস বুঝলাম না এই জেড ইসলাম ইনাই এমন লোকেলা গুরুস্থান আমি যতক্ষণ জানছি আমার বোন ফুলবানুরি তালাবি করার লাগে ও গুরুস্থান আইছিল হয়তো বা তাবিজ গাড়াত আইছিল আর এই যে দশা দেখলাম দেখিয়া তো লাগে মনে হয় ডরাই গেছে সম্ভবত তাবিজ গাড়াতাইয়া মনে হয় যাওয়ার সময় মনে হয় ভাবছে কিচ্ছে তার ফিসিয়ে ধরে লিছে ওডোর মনে হয় হার্ট ফেল করে লিছে আর তো কিছু করার নাই যাই হোক আম্মা আর খান্দাকাটি করিয়া লাভ নাই আম্মা মা বাপ কেউ দুনিয়াত নাই তোমার আমি আমার আপন মাল্লাখান দেখছিলাম মনে করছিলাম তুমিও আমার মা তুমিও আমার বাপ কিন্তু তুমি হাতনও রয়ে গেলা সৎ মা সতও থাকি গেলা আমার আপন আর ওইটা পারলা না তুমি তোমার বোন দুইজনে মিললা আমার বোন আমার বউর অনেক ক্ষতি করার চেষ্টা করছিলা কিন্তু আম্মা তুমি বলি গেছলাই সে কার ক্ষতি করে সদায় তার ক্ষতি করে